নমস্কার বন্ধুরা, শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। শীতের শুরুতেই আমি নিয়ে চলে এসেছি একটি ইউনিক ধরনের পিঠের রেসিপি। খানিকটা পুলি পিঠের মতন দেখতে বা বানানোর প্রসেস হলেও টেস্ট কিন্তু একটু হলেও অন্যরকম হবে। আর একেবারে তুলতুলে এই পিঠে বানানোর জন্য চলুন তাহলে দেখে নিই কী কী লাগছে। এই পিঠের আমি নাম দিয়েছি চমচম পিঠে। তার জন্য লাগবে নারকেল কোড়া, সঙ্গে গুড় এবং চালের গুঁড়ো, এবং সঙ্গে আরও কিছু উপকরণ লাগবে, সেটা রান্নার সঙ্গে সঙ্গে দেখিয়ে দেবো। প্রথমে একটি কড়াইয়ের মধ্যে গ্যাস ওভেনটা জ্বালিয়ে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন গুড়। প্রথমেই যেভাবে আমরা পুলি পিঠের ছই বানাই বা পুর বানাই সেইভাবেই কিন্তু বানিয়ে নিতে হবে। এখানে নারকেলটা যতটা নিয়েছি তার থেকে অল্প পরিমাণে কম নিয়েছি গুড়। এবার গুড়ের পরিমাপটা আপনারা নিজেদের ইচ্ছে মতো প্রয়োজন মতন দিয়ে দেবেন। এবার গুড়টাকে কিছুটা গলিয়ে নিয়েছি তাপ দিয়ে, তারপরে আমি নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি। যেভাবে নারকেলের পুর বানায় ঠিক সেইভাবেই কিন্তু আমি বানিয়ে নেব। এখানে আমি একটি মাঝারি সাইজের নারকেল নিয়েছি, সেটাকে কুড়িয়ে নিয়ে এইভাবে পুর বানানোর জন্য রেডি করে রেখেছিলাম। এবার আমি এইভাবে মেশাতে থাকবো গুড়ের সঙ্গে নারকেলটাকে, খুব ভালো করে মিশিয়ে নেব। যদি মনে হয় বেশিক্ষণ লাগছে জলটা শোকাতে নারকেলের, তার পুরটা খুব বেশি টাইট হচ্ছে না, তখন কিন্তু অল্প পরিমাণে দিয়ে দিতে পারেন চালের গুঁড়ো। এখানে আমি ওই হাফ টেবিল স্পুন মতন চালের গুঁড়ো দিয়ে দিলাম, তাতে খুব তাড়াতাড়ি এই পুরটা খুব তাড়াতাড়ি টাইট হয়ে যাবে। এখন আমি এইভাবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আরও 2 মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এই যে পুর যারা আগে থেকে বানাতে জানেন না, তারা প্রথমবার বানাবেন, তারা কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেম স্লো রেখে এই পুরটা বানাবেন। না হলে কিন্তু পুরটা নিচে লেগে যাবে এবং গুড়টা কিন্তু তেতো হয়ে যাবে। এইভাবে কিন্তু রেডি করে নিলাম। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি আরেকটা প্যানের মধ্যে দুধ হাফ কাপ পরিমাণে এবং সম পরিমাণে জল দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ, অবশ্যই কিন্তু স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিতে হবে। এবার দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব, ফুট আসা পর্যন্ত কিন্তু ওয়েট করতে হবে। এখানে আমি মেজারিং কাপের 1 কাপ নিয়েছিলাম চালের গুঁড়ো, তাই আমি এখানে হাফ কাপ দুধ এবং হাফ কাপ জল মিশিয়ে পুরো 1 কাপ করে নিয়েছি। এই মেজারিং কাপ অনুযায়ী কিন্তু আমি সমস্ত উপকরণগুলো মেপে নিচ্ছিলাম। আর অবশ্যই কিন্তু এই মেজার করে কিন্তু চাল এবং জলের পরিমাপটা নিতে হবে। চালের গুঁড়ি এবং জলের পরিমাপটা যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু পিঠেগুলো একেবারে ঠিকঠাক রেডি হবে। এইভাবে মেশাতে মেশাতে যদি মনে হয় যে কিছুটা জলের প্রয়োজন হবে, তবে খুবই অল্প 2 থেকে 3 টেবিল স্পুন পর্যন্ত জল দেওয়া যেতে পারে। এখানে আমার মনে হচ্ছে যে চালের গুঁড়োর জন্য কিছুটা পরিমাণে জল আরও লাগবে, তাই আমি এখানে 2 টেবিল স্পুন মতন জল এখানে অ্যাড করলাম। তবে অবশ্যই সেটা বুঝে দিতে হবে, চালের গুঁড়ির পরিমাপ অনুযায়ী দিতে হবে। যেহেতু এখানে আমার বাজারে কেনা চালের গুঁড়ি নিয়েছি, তাই জন্যই হয়তো অল্প পরিমাণে জলের পরিমাপটা বেশি লাগলো। এবার গ্যাসের ফ্লেম অফ করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। যখন দেখবেন টেম্পারেচারটা হাত দেওয়ার মতন উষ্ণ গরম অবস্থায় আসবে, তখন কিন্তু ভালো করে এটাকে মাখিয়ে যেরকম আটার ডালা রেডি করে সেইভাবে কিন্তু রেডি করে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রয়োজন অনুযায়ী কিন্তু এখানে গরম জল দিয়ে মিশ্রণটাকে বেশ ভালো করে নরম করে নিতে পারেন যদি প্রয়োজন হয়। আমার এখানে প্রয়োজন হয়নি তাই আমি দেইনি। অবশ্যই অল্প পরিমাণে ঘি দিয়েও ভালো করে মেখে নরম করে এই ডোটাকে রেডি করে নিতে পারেন। আমি এখানে অল্প ঘি নিয়ে এইভাবে কিন্তু ভালো করে মথে নিচ্ছি। দেখুন, খুব ভালো করে এইভাবে মেখে নিয়ে দেখে নিতে হবে। খুব ভালো করে মাখা যখন হয়ে যাবে দেখবেন একটাও ক্র্যাক থাকবে না, সেইভাবে কিন্তু ভালো করে মেখে নিতে হবে। এবার আমি অল্প অল্প করে মিশ্রণটাকে নিয়ে আলাদা আলাদা করে এক একটা ডো বানিয়ে নেব। এখানে আমি যে মিশ্রণটা পুরোটা রেডি করেছি, এখান থেকে 15 থেকে 20টি পিঠে রেডি হবে। এখন আমি হালকা করে হাতের মধ্যে ঘি লাগিয়ে নিয়েছি এবং এইভাবে কিন্তু অল্প অল্প করে ডোগুলোকে আলাদা আলাদা করে এইভাবে ছোট ছোট টুকরো করে ভাগ করে নিচ্ছি। এইভাবে কিন্তু ভাগ করে নিলে সমস্ত পিঠেগুলি একই সাইজের হবে, আর দেখতেও ভালো লাগবে এবং খেতেও কিন্তু একই রকম হলে ভালোই লাগবে। এখন এইভাবে একটা ডো থেকে এইভাবে গোলা পাকিয়ে নিয়ে তারপরে হাতের বুড়ো আঙুলের সাহায্যে এইভাবে চেপে চেপে একটা বাটির শেপে বা একটা কটরি শেপে এইভাবে রেডি করে নিতে হবে। যেইভাবে আমরা পুলি পিঠে বানাই ঠিক সেইভাবেই কিন্তু এটা রেডি হচ্ছে, তবে একটু অন্যরকমভাবে আমি এটা বানানোর চেষ্টা করেছি। এইভাবে মিডিলে ছই দিয়ে বা পুর দিয়ে দিয়েছি, তারপরে খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে এইভাবে আমরা কিন্তু চমচমে শেপে রেডি করব। রেডি করার সময় অবশ্যই হাতের সাহায্যে ভালো করে প্রেস করে করে এইভাবে চমচমে শেপে রেডি করতে হবে। যদি দেখেন যে কিছুটা ক্র্যাক আসে, তাহলে কিন্তু অল্প পরিমাণে হাতে গরম জল নিয়ে সেটাকে আপনারা কিন্তু ঠিকঠাক করে নিতে পারবেন। এরপরে এরকম ডেসিকেটেড নারকেল কোড়ার মধ্যে এটাকে আমি গড়িয়ে নিচ্ছি, যাতে একেবারে দেখতে চমচমের মতনই হয়। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে এবং এইভাবে কিন্তু আমি সমস্তগুলো রেডি করে নেব।
প্রত্যেকটা পিঠে কিন্তু একইভাবে রেডি করছি। দেখুন আর একটা পিঠে আমি রেডি করে দেখিয়ে দিচ্ছি। খুবই সহজে বানানো যায়, যে কেউ বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এইভাবে প্রথমে বাটির শেপে রেডি করছি, তার মধ্যে দিয়ে দেবো পুর। তারপরে হাতের সাহায্যে ভালো করে প্রেস করে করে একটু লম্বাটে শেপের রেডি করতে হবে। মাঝে যদি ক্র্যাক থাকে তাহলে অবশ্যই অল্প জল বা গরম জল দিয়ে হাতের সাহায্যে ভালো করে চেপে চেপে এটাকে ঠিক করে নিতে হবে। দেখুন এইভাবে কিন্তু সম্পূর্ণটা রেডি করতে হবে। অল্প ক্র্যাক এলেও কিন্তু কোনো অসুবিধা নেই। যখন নারকেল কোড়ার মধ্যে আপনারা কিন্তু এটাকে কোট করবেন, তখন কিন্তু সেই ফাটা অংশটি কিন্তু ঢাকা পড়ে যাবে, তাতেও কোনো অসুবিধা নেই। তবে গরম অবস্থায় বানালে এই ক্র্যাকগুলো কিন্তু আসবে না। যতটা তাড়াতাড়ি সম্ভব এগুলোকে বানিয়ে নিতে হবে এবং ঠান্ডা হওয়ার আগেই কিন্তু রেডি করে নিতে হবে সমস্ত পিঠেগুলো। এখন আবারও একটা পিঠেকে এইভাবে কিন্তু নারকেলের কোডিং করে নিচ্ছি। এইভাবে কোট করে নিলে একেবারে চমচমের মতন দেখতে হয়। এইভাবে সমস্তগুলো আমি একেবারেই রেডি করে নেব। তারপরে আমি এটাকে ভাপ দিয়ে নেব। যেভাবে পুলি পিঠে ভাপ দেয় ঠিক সেভাবেই কিন্তু ভাপ দিতে হবে। আগে থেকে আমি একটি পাত্রের মধ্যে জল বসিয়ে তার উপরে ছিদ্রযুক্ত একটি পাত্র বসিয়ে ঢাকনা দিয়ে রেখেছিলাম। এবার এই পাত্রের মধ্যে এক এক করে সমস্ত চমচম পিঠেগুলোকে সাজিয়ে দেব এবং 20 মিনিট মতন ভাপ দিয়ে নেব। তাতেই কিন্তু পিঠেগুলো একেবারে রেডি হয়ে যাবে। দেখুন এইভাবে কিন্তু আমি এক এক করে পিঠেগুলোকে সাজিয়ে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর দেখতে হয়েছে। তবে নাবানোর সময় খুবই আলতো হাতে নাবাতে হবে, কারণ এই পিঠেগুলি খুবই সফট হয়ে যায় যখন রেডি হয়ে যাবে। এইভাবে দেখুন প্রত্যেকটা পিঠে আমি এক এক করে সাজিয়ে দিলাম। এখানে আমি যতগুলো পিঠে একবারে তৈরি করেছিলাম সমস্ত পিঠেই আমি এখানে দিয়ে দিলাম, যেহেতু পাত্রটা একটু বড় ছিল। এবার 20 মিনিট মতন পরে ঢাকনা খুলে নিয়েছি। দেখুন পিঠেটা কিন্তু একেবারেই রেডি। তাহলে বন্ধুরা, রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন। তাহলে আজকের জন্য এই পর্যন্ত। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।